চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল হাপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতাল। মাত্র 2 দিন বয়সী এক নবজাতকের অত্যন্ত জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পূর্ণ করে নতুন আশার আলো দেখালেন চিকিৎসকরা। জানা গেছে, জন্মের পর শিশুটির শরীরে একটি বিরল ও জটিল জন্মগত সমস্যা ধরা পড়ে। ডায়াফ্রাম বা বক্ষ ও উদরের মাঝখানের পর্দায় ছিদ্র থাকার কারণে শিশুটির পেটের নাড়িভুঁড়ি সহ বিভিন্ন অঙ্গ বাম দিকের ফুসফুসের সংলগ্ন স্থানে চলে গিয়েছিল। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই রোগকে কনজেনিটাল ডায়াফ্রামাটিক হার্নিয়া বলা হয়। শিশুটির শারীরিক অবস্থা বিবেচনা করে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে পেডিয়াট্রিক সার্জন ডক্টর অনিরুদ্ধ বসাকের নেতৃত্বে সফলভাবে এই জটিল অস্ত্রোপচার সম্পূর্ণ হয়। অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির স্থানচ্যুত অঙ্গগুলোকে স্বাভাবিক অবস্থানে ফিরিয়ে আনা হয় এবং ডায়াফ্রামের ত্রুটি সংশোধন করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, অস্ত্রোপচারের পর শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। চিকিৎসকদের এই সাফল্যে শিশুটির পরিবার যেমন স্বস্তি পেয়েছে, তেমনি রাজ্যের চিকিৎসা পরিকাঠামোর সক্ষমতাও আরও একবার প্রমাণিত হয়েছে। চিকিৎসক মহলের মতে, নবজাতকের ক্ষেত্রে এই ধরনের অস্ত্রোপচার অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং। তবে সময়মতো সঠিক চিকিৎসা এবং দক্ষ চিকিৎসকদের প্রচেষ্টায় শিশুটির জীবন রক্ষা সম্ভব হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমার নাম বৃতি রয়, আমার বাড়ি তেলিয়ামুড়া করিল। কি হয়েছিল? প্রথমে তো আমরা প্রেগনেন্সি টাইমে তো কোনো কিছু ধরা পড়ে না। তারপরে হঠাৎ করে 9 মাসের সময়, যে সময় সোনোগ্রাফি করছি 1 মাস আগে ডেলিভারির, তখনই ধরা পড়ছে যে বেবির একটু সমস্যা আছে, হার্নিয়া ধরা পড়ছে। তখনে যে আমরা অভিজিৎ স্যারের কাছ থেকে এখানে আইসি, এই স্যারের কাছে আসার পরে স্যারে দেখা যে কইছে যে সমস্যা একটু বেশি হয়ে গেছে এতদিনে, তার লাগে এখন বাচ্চা অপারেশনের পরে এমনকি আছে থাকলেও থাকতে পারে, নয়তো একটু শ্বাসটা একটু অন্যরকমভাবে হইব। তো স্যারে কইছে যে সঙ্গে সঙ্গে অপারেশন লাগবে এটা। তো তারপরে জিবিতে আমরা ডেলিভারি করাইছি 19 তারিখ। তারপরে এখান থেকে আমরা স্যারের কাছে এখানে স্যারের কাছে আনা হয়েছে 19 তারিখে। 20 তারিখ স্যারে সার্জারি করছে। তো তারপরে সার্জারির পরে তো এখন বেবি অনেকটাই সুস্থ আছে। নমস্কার, আমার নাম অনিরুদ্ধ বসাক। আমি টিএমসির পেডিয়াট্রিক সার্জন অ্যান্ড নিওনেটাল সার্জন। তো এই বাচ্চাটা এসেছিলো আমার কাছে মার যখন পিরিয়ড অফ গেস্টেশন 38 উইকস, তখন আমার চেম্বারে এসেছিলো ওই একটা অ্যান্টিনেটাল ইউএসজি নিয়ে। ওইখানে লেখা ছিল যে বাচ্চা নাকি লেফট সাইডে যে ফুসফুস থাকে, থোরাক্সে বুকের মধ্যে যে ফুসফুস থাকে, ওই জায়গায় পুরো পেটের নার্ভি সব লেফট সাইডে বাঁ দিকে উঠে গেছিলো। এটা আমরা মেডিকেলি বলি লেফট সাইডের কনজেনিটাল ডায়াফ্রামেটিক হার্নিয়া। তো আমি যথারীতি ওদেরকে বললাম যে যত তাড়াতাড়ি শীঘ্রই বাচ্চাকে বের করতে, না হলে কী হয়, লাংসটা কম্প্রেস হয়ে যায় এবং ওই লাংসটা ফুসফুসটা ঠিক করে গ্রো করতে পারে না। তো সেই মতে ওরা গাইনোকোলজিস্টের সাথে কনসাল্ট করে জিবি হাসপাতালে ডেলিভারি করালো। ডেলিভারি হয়েছিল 19 মে, তাই তো? আর ডেলিভারি করার পরে জিবি হাসপাতাল থেকে গাইনোকোলজিস্ট এখানে পিডিয়াট্রিক সার্জারিতে রেফার করে দিল, কারণ ওখানেও ওরা দেখেছে বাচ্চার কনজেনিটাল ডায়াফ্রামেটিক হার্নিয়া, লেফট সাইডের কনজেনিটাল ডায়াফ্রামেটিক হার্নিয়া। তো আমাদের এখানে হাপানিয়া হাসপাতালে যখন এলো বাচ্চা, নেক্সট ডে 20th আমি অপারেশন প্ল্যান করলাম। ও বাচ্চা এসেছিলো 19th-এই। তো 19th আসার পরে স্টেবিলাইজ করার পরে বাচ্চা সব ব্লাড নিয়ে সব কিছু ইনভেস্টিগেট করে এক্সরে করে, তো আমরা নেক্সট ডেতেই 20 তারিখে আমরা অপারেশন করলাম। এই অপারেশনটা খুবই ঝুঁকিপূর্ণ ছিল, কারণ বাচ্চার বয়স মাত্র ছিল 2 দিন। এই বয়সে না লিভার না কিডনি কোনোটাই কিছু ম্যাচিওর হয় না। তো এই অবস্থায় যে অজ্ঞান করে যে এত বড় একটা অপারেশন, পেটের সব নাড়ি, যেটা আমরা বলি লিভার, স্প্লিন, ক্ষুদ্র নালী, বৃহত্তম নালী, সব কিছু কিন্তু স্টমাক সব কিছু ওর বাঁ দিকেই ছিল, পেটের মধ্যে কিছু ছিল না। তো এটা একটা জন্মগত একটা ত্রুটি।